নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি শিমের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আর বন্ধুরা, এখন কিন্তু বাজারে একটু একটু করে শীতের সবজি পাওয়া যাচ্ছে। তারই মধ্যে একটা সবজি হলো শিম। এই শিমের রেসিপি আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন বা খেয়েছেন। আজকে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। খুবই সাধারণ একটি রেসিপি, তাও এই রেসিপিটা খেতে সত্যিই অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, শিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা শিম পরিষ্কার করে ধুয়ে তারপর আমি শিমগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি। আর এই শিমের মধ্যে কিন্তু একটা সুতোর মতো অংশ থাকে, সেটা অবশ্যই ফেলে দিতে হবে। তো শিমটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর দেখুন, এইদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শিমগুলো প্রথমে ভেজে নেব। শিমগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিমগুলোকে ভেজে নিতে হবে। শিমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, শিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়নি, প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি শিমগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। শিমগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। এবার ওই কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এখানে আমি দেখুন কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার এই বড়িগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে মসুরের ডাল কিংবা খেসারির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন। এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণে গোটা জিরেও ব্যবহার করেছি। প্রায় 1 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন আর 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে ব্যবহার করেছি। এবার এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার এই টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর টমেটো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। টমেটোর মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার এই মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম।
এবার এই মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আমি আগে থেকেই সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, এবার সেটা এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে হলুদ, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের, যখন হাতে খুব কম সময় থাকবে তখন আপনারা একটু সময় মতো সর্ষে আর পোস্ত বেটে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে রাখবেন। দেখবেন সর্ষে পোস্ত একদম ফ্রেশ থাকবে আর একটু কালো হবে না। তো এইভাবে কিন্তু আমি বানিয়ে রেখে দিই, মানে বেটে রেখে দিই। যখন হাতে খুব কম সময় থাকে আমি এইভাবে কিন্তু রান্না করে নিই। তো এবার দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা শিমগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এই সর্ষে পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতোই জল দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। শিমটা যেহেতু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তাই শিমটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই সময় আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম, যাতে বড়িগুলোও একটু নরম হয়ে যায়। বড়িগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, শিমের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। দেখুন, এবার এই রেসিপিটা আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, তবে এই রেসিপিটা ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে। তো তেজপাতাগুলো আমি সরিয়ে নিলাম, কারণ আমাদের রেসিপি একদম রেডি। এবার এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।